নমস্কার বন্ধুরা, টিঙ্কুস কিচেনের তরফ থেকে প্রত্যেককে জানাই আমার ভালোবাসা। আজকে রান্না করবো আমি তেলাপিয়া মাছের টক ঝাল লেবু পাতার টক ঝাল। দেখুন কি কি লাগছে। এটাকে তেলাপিয়া মাছটাকে আমি হলুদ, নুন আর হচ্ছে গন্ধরাজ লেবু। এটা হচ্ছে আমাদের গাছের লেবু, দেখুন ছোট ছোট হয়েছে, ছোট ছোট পেয়ে নিয়ে এসছে আমাদের গাছের লেবু। এই রসটা দিয়ে দেবো। এটাকে দিয়ে আমি মেখে 10 মিনিট আমি রেখে দেবো। 10 মিনিট রেখে দেবো। তারপরে কি কি মশলা লাগছে আমি মশলাগুলো করে নিয়ে এসে আপনাদের সাথে বলবো কি কি মশলা লাগছে। আমি এটাকে 10 মিনিটের জন্য ভালো করে মেখে টক দিয়ে ভালো করে মেখে এটাকে মধ্যে চিড়ে দিয়েছি, কিন্তু টক করার জন্য। এই যে মাছগুলো চিড়ে দিয়েছি, এই যে টক ঝাল ঢোকের মধ্যে প্রতিটা মাছ চেরা আছে, এই চিড়ে দিয়েছি। এবার মেখে 10 মিনিট রেখে দেবো। থাক, 10 মিনিট পরে আমি আসছি, কি কি মশলা লাগে বেটে নিয়ে আসছি। 10 মিনিট পরে আমি চলে আসলাম। এই 10 মিনিট পরে মাছটা ভেজে গেছি। লাগছে দেখুন পেঁয়াজ বাটা, এই যে পেঁয়াজ বাটা 1 বাটি লাগছে, 1 চামচ করে 1 চামচ আদা বাটা রসুন বাটা লাগছে, টমেটো কুচি লাগছে, হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো লাগছে, হচ্ছে গন্ধরাজ লেবু আর হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা। হ্যাঁ, চলুন কি করে করা যায়। এবারে আমি তেলটা বসিয়ে দিয়েছি, মাছটা লাল করে ভেজে নেবো। তেলটা আবার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো একে একে ছেড়ে দেবো আর মাছটা লাল করে ভেজে নেবো। মাছটা লাল করে ভাজা গেছে, এবারে আমি তুলে নেবো। এই দিলে আমি একে একে সব মশলা দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা, দিয়ে দেবো আদা রসুন পেস্ট, টমেটো কুচি, এবার দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। এটাকে ভালো করে কষাবো। কষানোর পরে দেবো পাতিগুলোর রস, তারপরে মাছগুলো ছাড়বে। এটা আমি যতক্ষণ না তেল বেরায় তখন এখন আমি কষাবো। এবার আমি নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস, এই গন্ধরাজ লেবুর রস। এবার এটাকে আরেকটু কষাবো, আরেকটু কষিয়ে তারপর আমি অল্প করে জল দেবো। দেখুন মশলা কষে গেছে আর আমার তেল বেরিয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে, মশলা তেল বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো অল্প করে জল, বেশি জল দেবেন না, একটু বেশি জল ভালো লাগে না, অল্প জল দেবেন। এই ব্যাস, এই জল দেবেন। এবার আমি মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো। এবারে লেবু পাতাগুলো উপর দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার আমি এটাকে একদম আঁচ কম করে এবারে আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবার আসছে। 5 মিনিট পরে আবার চলে আসলাম। এবার আমি ঢাকাটা খুলে দেখবো। দেখুন হয়ে গেছে। এবারে আমি নামিয়ে আবার আসছি।
হয়ে গেল লেবু পাতায় টক ঝাল তেলাপিয়া। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।